তো গাইস, ইন্ডিয়া আন্ডার 20 টিম পারলো না 5বারের মতো টাইটেল জিততে। তো আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম, আমাদের টাইটেল আমরা ডিফেন্ড করতে পারিনি। বাংলাদেশ আমাদেরকে পেনাল্টি শুট আউটে হারিয়ে তারা এবারের আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ জিতে গেল। তো গাইস, খুব স্যাড মোমেন্ট আমি ইন্ডিয়ান ফুটবল প্রেমীদের জন্য, কারণ আগের বছরও এরকমই আমরা পেনাল্টি শুট আউটে জিতেছিলাম। তো এই বছর বাংলাদেশ আমাদেরকে সেই রকমই পেনাল্টি শুট আউটে হারিয়ে দিল। কিছু বলার নেই গাইস, এই হার্ট ব্রেকিং ডে আজকে। তো বাংলাদেশ খুবই ভালো খেলেছে গেম প্লে এবং পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে আমাদের ইন্ডিয়া টিমও এবং বাংলাদেশও। বাংলাদেশের জন্য কংগ্রাচুলেশন, তারা সেকেন্ডবারের মতো সাব চ্যাম্পিয়নশিপের টাইটেল জিতে নিল। তো একটু ম্যাচের ব্যাপারে কথা বলি। তো ম্যাচ শুরু হওয়ার পর থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুজনেই সমানভাবে সমানভাবে অ্যাটাক করে এবং পুরো হাড্ডাহাড্ডি ম্যাচ হয়, যেমন হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ সেরকমই হচ্ছিল ম্যাচ। কিন্তু 90 মিনিট শেষে কোনো পক্ষেই কিন্তু সেই উইনিং বালা ডেডলক ভাঙতে পারেনি এবং 0-0 স্কোরে শেষ হয়। তারপরে পেনাল্টি শুট আউট যায়। পেনাল্টি শুট আউটে আমরা ইন্ডিয়া প্রথমে ফার্স্ট শট নেই এবং ফার্স্ট শটেই বাংলাদেশ গোলকিপার সেভ করে দেয় এবং প্রথমেই ইন্ডিয়া একটু ব্যাকফুটে চলে যায়। তারপরে পরপর বাংলাদেশ 3টা শট গোল করে এবং আমরাও 2টো শট গোল করি পরপর। তারপর ফোর্থ শটে বাংলাদেশ শট করতে যায় এবং ফোর্থ শট বারে লেগে সেভ হয়ে যায়। বা আমরা তারপরে শটটা আমাদের ডু আর ডাই ছিল, মানে ম্যাচে থাকার জন্য, কিন্তু সেই শটটা আমরাও বাইরে মেরে দিই এবং তারপরে যে ফিফথ শটটা ছিল বাংলাদেশের, সেই শটটায় তারা যদি গোল করে নেয় তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু ফিফথ শট নার্ভসগুলো ঠিকঠাক রেখে ফিফথ শটটা বাংলাদেশ গোল করে এবং সেকেন্ডবারের মতো সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ তারা নিজের নামে করে নিল। তো আমরা আমাদের টাইটেল ডিফেন্ড করতে পারলাম না। আগের বছরও এরকম ছিল, আন্ডার 20 চ্যাম্পিয়নশিপে আমরা ড্র করার পর আমরা পেনাল্টি শুট আউটে 4-3 আমরা বাংলাদেশকে আগের বছর হারিয়েছিলাম সাব চ্যাম্পিয়নশিপে। এখন এই বছর তারা রিভেঞ্জ নিয়ে নিল এবং আমাদেরকে সেই স্কোরে 4-3 গোলে পেনাল্টি শুট আউটে আমাদেরকে হারিয়ে করে তারা দ্বিতীয়বারের মতো টাইটেল জিতলো। তো বাংলাদেশ ফুটবলের জন্য কংগ্রাচুলেশন। বাংলাদেশ পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে এবং আমরাও দারুণ খেলেছি, কিন্তু আমাদের ব্যাড লাক আজকে আমাদের দিন ছিল না, এটা বলারের জন্য বলা যেতে পারে। কারণ আমরা অনেকগুলো অ্যাটাক করেছিলাম কিন্তু গোল করতে পারিনি এবং আমাদের ছেলেরা দারুণ খেলেছে, তাদের জন্য প্রাউড এবং ক্যারি অন ভালো নেক্সট ফিউচারের জন্য আমাদের ইন্ডিয়ান ফুটবল এবং ভালো দিকে যাচ্ছে। তো আর বেশি কিছু বলছি না গাইজ, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা নতুন গাইজ তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেখাবে। তো ঠিক আছে গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।